হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বার্থডের কিছু গিফট সম্পর্কে। তো আমার বার্থডে ছিল গত 14 অক্টোবর। তো আমার আসলে বার্থডে নিয়ে বরাবরই আমি অলওয়েজ এক্সাইটেড থাকি, কিন্তু এবার বার্থডেটা আমার পড়ছে একদম ওয়ার্কিং ডেতে, যার জন্য আমি কিছুই করতে পারিনি, কোথাও ঘুরতেও যেতে পারিনি। বার্থডে বলতে আমি এক্সাইটেড বলতে নিজেকে একটু সময় দেওয়া, ঘুরতে যাওয়া, কোথাও গিয়ে একটু বসে খাওয়া, একান্ত নিজেকে একটু টাইম পাস করা, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। তো এবারে ওয়ার্কিং ডের কারণে এবং একটি ব্যস্তময় দিনের জন্য আমি কিছুই করতে পারিনি। যাই হোক, কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি পুরাই অবাক যে ওরা আমার দিনটিকে মনে রেখেছে। বাচ্চাদের কর্মকাণ্ড দেখেন, ওরা কেউ আমার জন্য ব্যাসলাইট রেখে দিয়েছে সুন্দর করে প্যাকেট করে। আসলে বাচ্চাদের এই ছোটো ছোটো গিফটগুলো আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে, এবং আমার মনেই হয় নাই যে আজকে যে আমি বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি বা বাইরে কোথাও যেতে পারিনি সেটা। তারপরে সাথে আমার হাজব্যান্ডও আমাকে একটু সারপ্রাইজ দিল, কেক নিয়ে আসলো, আর সাথে নিয়ে আসলো পিৎজা। আর দেখেন আমার স্টুডেন্টদের কাণ্ড, তারা নিজের হাতে কত সুন্দর করে একটি ফ্লাওয়ার ব্যাস বানিয়েছে, তারপরে কেউ একটা বার্থডে লেটার লিখেছে, তারপরে আবার সুন্দর করে একটা রিং রেডি করেছে। আসলে ওদের গিফটগুলোর সাথে কোনো কিছুরই তুলনা হয় না, এত সুন্দর গিফট। এই গিফটগুলো আপনি টাকা দিয়ে হয়তো বা দামি দামি গিফট পাওয়া যাবে, কিন্তু বাচ্চাদের হাতে তৈরি করা এসব গিফটের সাথে টাকার কোনো সম্পর্ক থাকে না, এবং টাকার কোনো মূল্যও নেই। আর দেখেন বাচ্চারা কি করেছে, ওরা একটি লেটার বক্স রেডি করেছে, সেখানে ওরা কোনো একটা কিছু লিখেছে, আর সেখানে আগুন ধরিয়ে এই লেটারটা আমাকে দেখতে হবে। আর লেটারটা দেখে তো আমি খুব খুশি, কত সুন্দর করে তাদের মাথা থেকে এসব ক্রিয়েটিভ আইডিয়া আসে। বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।